আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ফসল হারিয়ে বিপাকে নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষক বাড়িতে তলিয়ে আছে উঠতি বোরো ধান, ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা। টেক্সটাইল নিড গার্মেন্ট প্রদর্শনীতে নজর কেড়েছে এআই প্রযুক্তি। জ্বালানি সংকট মোকাবেলা ও উৎপাদনশীলতা বাড়াতে আগ্রহী হচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। শিগগিরই ইরানের আশপাশ থেকে সরবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। তেহরানের প্রস্তাব নিয়ে অসন্তোষ, জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে টস হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। হাওড় অঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন ডুবে আছে কাদা পানিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বল। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দোল দিচ্ছিল সোনালী ধান। চোখ বোরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনে, কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। অনেকটা পানি বেশি হয়ে গেছে। এখন কোন সময় কি হয় বলা যায় না। এখন তো আমরা আছি খুব আছি। এখন আমরা কামলা পাইতেছি না, এরকম 4 একর জমি করছি করে মনে হয় যে প্রায় 70,000 টাকা মতো ঋণ হয়েছে। এই 70,000 টাকা মনে হয় যে আরো 35,000 টাকা বাড়তি দেওয়া লাগবে। ধার কর্জ করে আইনে আমরা ঋণ করে করছি। এখন যে আমরা নিজে একাই ব্যবস্থা ঋণ কি দিয়ে দিলাম। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের ধান কাটছি, এখন আইনে পেয়েছি, ওখান তো গেরায় সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে হচ্ছে টাকা পুরো বউ বাচ্চা কি খাবো আমরা। তত্ত্বটা তারা সরকারে দিব, তারা এই কোন পরিস্থিতি তারা এখন আসে নাই। তারা শুধু অফিসে বসে বসে নোটিশ দিতেছে, কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। যা নিচ থেকে কাটতেছে এগুলো আমার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। সারা বাচ্চা টাচ্চা পড়াইয়াম কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উৎপাদন করছিলাম সবকিছু হারিয়ে। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে, তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। বৃষ্টিপাত তো বন্ধ হয়েছে, তো প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে কিনা সে বিষয়টি জানতে চাই। পাশাপাশি নিমজ্জিত জমি থেকে ফসল কাটার খবরাখবর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে বৃষ্টিপাত থেমেছে, কিন্তু রোদের দেখা আসলে এখন পর্যন্ত সেরকম ভাবে মিলেনি। হোম টেক্সটাইল পণ্যে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ, তৈরি হয়েছে নিজস্ব জায়গা। তাঁতের বিছানার চাদর উৎপাদন করে মিলেছে জিআই স্বীকৃতি, আর তৈরি হচ্ছে লুঙ্গি, গামছা, জায়নামাজ, রুমাল, বেড কাভার সহ নানা ধরনের পণ্য। বিশেষ করে কুষ্টিয়ার কুমারখালীর বেডশিট আর লুঙ্গির সুনাম দেশ জুড়ে। তবে সংকটে এই হোম টেক্সটাইল শিল্পের উৎপাদন, বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উদ্যোক্তারা বলছেন প্রায় 100 বছরের এই শিল্প টিকিয়ে রাখতে দরকার নীতি সহায়তা। ক্ষুদ্র আর মাঝারি শিল্প নিয়ে 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখবেন। চলছে রেপিয়ার যন্ত্র। প্রতি মিনিটে এই যন্ত্র কাজ করে 200 থেকে 250 বার। এটি চিকন ধাতব রড ব্যবহার করে সুতাকে ওয়ার্প শেডের মধ্য দিয়ে নিয়ে যায়। সব ধরনের বুননে সক্ষম এই যন্ত্র। প্রত্যন্ত অঞ্চলে উৎপাদনে এখন বেড়েছে এই যন্ত্রের ব্যবহার। তৈরি হচ্ছে চাদর, বেডশিট, বেড কাভার, গামছা, লুঙ্গির মতো হোম টেক্সটাইল পণ্য। প্রায় 100 বছর ধরে তাঁতের এসব পণ্য উৎপাদন করে বিখ্যাত কুষ্টিয়ার কুমারখালী অঞ্চল। কুমারখালীর তাঁতের তৈরি বেডশিট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। উৎপাদনে ভিন্নতার জন্যই এই স্বীকৃতি। অন্যান্য পণ্যেও আছে বৈচিত্র্য, তবে এসব পণ্যের উৎপাদন ধরে রাখতে পারছে নানা বিপত্তি। ব্যাংকের সুদটা কমানোর জন্য আমাদের একটা আবেদন থাকবে, এবং ভ্যাট এবং ট্যাক্স এর উপরে আমাদের অত্যন্ত বাড়াবাড়ি চলে। এটার থেকে আমরা নিরসন চাই। এখানে গ্যাসের
সুবিধাটা দিতে হবে এবং যাতে দক্ষ শ্রমিক আমরা তৈরি করতে পারি এবং আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। হোম টেক্সটাইলে ভর করে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 20,000 কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে 20% নারী। কাঁচামালের মূল্য বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উৎপাদন। সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। তবে সম্ভাবনার বিষয়গুলো হলো এখানে কয়েক লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত, এদেরকে ট্রেন্ড আপ করলে বহির্বিশ্বে এই কুমারখালী থেকে ব্যাপক রপ্তানি হওয়া সম্ভব। গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে তাঁতের তৈরি নানান পণ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এসব পণ্যের চাহিদা। প্লাস্টার তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প প্রসারে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। কুমারখালী অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্লাস্টার। আমরা যেটা করি, আমরা প্রায়শই কিন্তু স্টেক হোল্ডার মিটিং করি, ক্রমান্বয়ে একের পরে এক ফ্যাশন ডিজাইন বা অন্যান্য ট্রেনিং দিয়েছি যে ডিজাইনগুলো জানি সুন্দর হয়। আমরা ক্লাস্টারের ডিজিটাল লিটারেসিও বাড়াতে চাচ্ছি। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়ে অসন্তোষ জানান তিনি। বলেন তারা এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মোস্তফা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি, তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়ব না, যাতে 3 বছর পর আবার একই সমস্যা সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে, সামনে 2টি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা। কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়।